হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। দেখুন, আরজি টেক বা শঙ্খ মুখার্জি আমার নাম। আমরা কোনোদিন কোনো ফেক আপডেট শেয়ার করি না। বিভিন্ন জায়গা থেকে অথেন্টিক আপডেটগুলো পাই এবং বিভিন্ন সোর্সেস মাধ্যমে পাই এবং রাস্তায় নেমে গ্রাউন্ড রিয়েলিটিটা চেক করি। তার পরবর্তীতে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো শেয়ার করে থাকি। আমি 5ই জুলাই অর্থাৎ 13ই জুলাই মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা হয়েছিল যে আমরা একটা স্টেট স্বাস্থ্য বিমা বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা নিয়ে আসবো, যারা আয়ুষ্মান কার্ড পাবে না। বাট আমি 5ই জুলাই 2026-এ বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে যারা আরকেএসওয়াই কার্ড হোল্ডার আছে রেশন কার্ড, এবং যারা জেনারেল রেশন কার্ড হোল্ডার আছে, যারা আজকের এই আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে আসছে না, তাদের জন্য কিন্তু একটা অল্টারনেটিভ একটা এই ইন্স্যুরেন্স অল্টারনেটিভ একটা মেডিক্লেম পলিসি স্টেটের তরফ থেকে চালু হতে চলেছে। কারণ বিভিন্ন সূত্র মারফত আপডেট পেয়েছিলাম এবং যাদের থেকে আপডেট পেয়েছিলাম সবাই শিক্ষিত, ওয়েল কোয়ালিফাইড এবং ওয়েল ডিজার্ভিং, এবং তারা সেই পজিশনে রয়েছে বলেই আলটিমেটলি আমরা কিন্তু নিশ্চিন্তে রয়েছি। তো সেখান থেকে যে আপডেট পেয়েছি এবং সেই আপডেট আমি 5ই জুলাই শেয়ার করেছিলাম। আপনারা অনেকেই দেখেছিলেন, অনেকেই হেসেছিলেন, অনেকেই ভেবেছিলেন যে না এরকম হতে পারে না। আলটিমেটলি আমরা পেলাম না, অনেকেই মন খারাপ করেছিলেন। আমি আপনাদের এটা বলেছিলাম যে আয়ুষ্মান ভারতের অল্টারনেটিভ কার্ড আসতে চলেছে এবং 13ই জুলাই আমাদের মুখ্যমন্ত্রী মনে হয় ঘোষণা করেছিল এরকম একটা কার্ড আসবে। ফাইনালি চলে এসছে তার নোটিফিকেশান। অর্থাৎ যারা আজকে AAY, PHH, SPHH রেশন কার্ড হোল্ডার নয়, যারা আরকেএসওয়াই রেশন কার্ড হোল্ডার 1 বা 2, অথবা যারা আজকে জেনারেল রেশন কার্ড হোল্ডার বা যাদের কোনো রেশন কার্ডই নেই, অথবা আজকে যাদের ধরুন AAY কার্ড রয়েছে বাট সেটা ব্লকড হয়ে গেছে, বর্তমানে ইনভ্যালিড বা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, বর্তমানে অ্যাক্টিভ নেই, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য চলে এসছে কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী, আমি নামটা একটু বলছি, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, MMSBY, এই বিমা যোজনা চলে এসছে। এবং এই ক্ষেত্রে কারা কারা এলিজেবল আমি আপনাদের সেখানেই বলেছিলাম, মনে আছে একটা এলিজিবিলিটি লিস্ট, এবং আমি বলেছিলাম আয়ুষ্মান ভারতের ফর্মটা বার করে বলেছিলাম যে এই যে ফর্মে যে লাস্ট কলমগুলো বলে দিয়েছে যে এক্সক্লুড লিস্ট, এগুলোর মধ্যে থাকলে আপনি কিন্তু আসবেন না। হ্যাঁ, এক্সক্লুড লিস্টে প্রথম কি ছিল, 8 লক্ষ টাকার মধ্যে ইনকাম হতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। দেখুন এখানে চলে এসছে কি, ফার্স্ট অফ অল বলছে 8 লক্ষ টাকার মধ্যে আপনার যদি ফ্যামিলি ইনকাম হয় তাহলে আপনি এর মধ্যে আসছেন। সেকেন্ড বলে দিয়েছে আপনি কোনো WBHS অর্থাৎ আপনি আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এবং গভর্নমেন্টের আন্ডারে বা পেনশনার যারা রয়েছে, যারা হেলথ স্কিম রয়েছে সরকারে, তার আন্ডারে থাকলে আপনি পাচ্ছেন না যে এবং তার সাথে বলে দিয়েছে আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছেন, কোনো এমপ্লয়ি রয়েছেন, তাহলে পাবেন না। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা পাচ্ছে না। যারা আজকে ESI এর আন্ডারে যাদের রয়েছে তারা এর মধ্যে আসছে না। এবং তার সাথে বলে দিয়েছে যে অ্যান এমপ্লয়ি আর পেনশনার স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যারা আলটিমেটলি মেডিকেল অ্যালাউন্স পায়, অর্থাৎ যারা সরকারি কর্মচারী রয়েছে যাদের মেডিকেল অ্যালাউন্স রয়েছে আলাদা, যেমন DA, HRA মেডিকেল অ্যালাউন্স পায় আলাদা আলাদা কলম থাকে, তাই তারা এর মধ্যে আসছে না। আমি এগুলো আপনাদের সব অলরেডি বলেছিলাম এবং তার সাথে এটা জানিয়েছিলাম অন্নপূর্ণায় যারা রিজেক্টেড হবে তারা এর মধ্যে, মানে ডিলিটেড হবে যারা, তারা এর মধ্যে আসবে না। বাট সেই পয়েন্ট এখানে নেই, সেটা আমি ভুল বলেছিলাম। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা, এক্ষেত্রে পরবর্তী যেটা বলছে যে 70 বছরের মধ্যে যাদের বয়স হচ্ছে তারা এর মধ্যে আসবে। কারণ 70 বছরের ওপর যারা বয়স রয়েছে তারা অটোমেটিকভাবে আয়ুষ্মান ভারত অ্যাক্টিভ হয়ে যাবে, সেটা আপনি রেশন কার্ড থাকুক আর রেশন কার্ড না থাকুক, যে কোনো ক্যাটাগরি থাকুক। তারপরে বলে দিয়েছে এনি আদার ক্যাটাগরি, এবং পরবর্তীতে নোটিফাইড করবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি কোনো ক্যাটাগরি যেগুলি ইনক্লুড হবে, এবং SIR এর নাম ডিলিটেড হয়ে গেছে বা যাদের আজকে অ্যাবসেন্টি রয়েছে তারা কিন্তু এর মধ্যে আসছে না। এটা আমি অলরেডি প্রত্যেকটা পয়েন্ট যেগুলো এখানে বলছে সেগুলো কিন্তু আপনাদেরকে অলরেডি শেয়ার করা আছে। স্পেশাল কেস যেটা, এটাও বলা রয়েছে যে যারা আজকে ট্রাইব্যুনাল, SIR বা CA-তে যারা আজকে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রেখেছে তারা কিন্তু এর মধ্যে আসছে। যদি তাদের অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে অটোমেটিকভাবে অ্যাপ্রুভড থেকে যাবে, ডিলিটেড হয়ে গেলে তাহলে ডিলিটেড। তো তার ফলে যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে তারা কিন্তু এর মধ্যে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে দ্য ফিচার অফ দ্য স্কিম, এটা একটু খুব ইম্পর্টেন্ট, এবং আমরা এটাই বারবার দাবি জানাচ্ছিলাম যে আয়ুষ্মান ভারতের মতন যেন পুরো রাজ্যের বাইরেতে প্রত্যেকটা জায়গাতে আয়ুষ্মান ভারত কার্ড যেভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ করে এবং সেখানে অ্যাকসেপ্ট করে, সেরকম যেন অ্যাকসেপ্ট করে, সেরকম যেন বেড ক্যাপাসিটি থাকে প্রত্যেকটা নার্সিংহোম বিশেষ করে। তো সেগুলো আমরা ডিমান্ড করছিলাম। কী কী আছে, প্রথম বলে দিয়েছে দ্য স্কিম উইল হ্যাভ ক্যাশলেস হেলথ কভারেজ আপ টু 5 লাখ পার ফ্যামিলি বা পার অ্যানুয়াল অন ফ্লোটার বেসিস, অর্থাৎ 5 লক্ষ টাকা অবধি আপনার ফ্যামিলিকে দিচ্ছে। আমরা ফ্যামিলিতে ধরুন 4 জন মানুষ, 4 জন মানুষের মধ্যে ধরুন কোনো একজন মানুষের সে অসুস্থ হয়ে পড়লো এবং সে তার ধরুন চিকিৎসা খরচা লাগলো 3 লক্ষ টাকা, তাহলে সেই বছরে 5 লক্ষ টাকার থেকে আপনার 3 লক্ষ টাকা বেরিয়ে গেছে, আপনার কাছে কিন্তু রইলো 2 লক্ষ টাকা। ধরুন আরেকজন মানুষ অসুস্থ হলো এবং সেখানে বিল হলো ধরুন 3 লাখ টাকা, তাই 2 লাখ টাকা আপনার এই কার্ড থেকে চলে এলো, 1 লাখ টাকা কিন্তু আপনাকে পকেট থেকে দিতে হবে, তারপরে টোটাল 5 লক্ষ টাকা। এবার ধরুন কেউ অসুস্থ না হয়, এটাই প্রে করছি, তাহলে আলটিমেটলি টাকাটা আপনার ওখানে থেকে গেল, জমে গেল, কিন্তু পরবর্তী এটা আবার এরকম হয় না যে
এই বছর খরচা হলো না বলে পরবর্তী আমার ওটা 10 লাখ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। সেকেন্ড যেটা হচ্ছে যে নো ওয়ান ক্যান অ্যাভেল মোর দ্যান ওয়ান হেলথ স্কিম অফ দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য, হ্যাঁ একজন একটাই স্কিম নিয়ে থাকতে পারে, অর্থাৎ সে আয়ুষ্মানও রইলো আবার এই মুখ্যমন্ত্রী বিমা যোজনা রইলো, সেরকম কিন্তু চলবে না। দেয়ার উইল বি নো স্কোপ অফ রিম্বার্সমেন্ট অফ বেনিফিট, কোনো টাকা পয়সা তোমার আর্থিক লেনদেন কোনো কিছু হবে না, তোমার কোনো ক্যাশ টাকা বা কিছু দেবে না, পুরোটাই ক্যাশলেস হবে। এবং টিপিএ অর্থাৎ যে নার্সিংহোমের টিপিএ রয়েছে যারা এই পুরো দায়িত্ব, যারা এই মেডিক্লেমগুলো দেখে থাকে, তো টিপিএর সাথে এদের যে টিপিএ রয়েছে তারা কিন্তু কাজ করে ব্যাপারটা করবে, অর্থাৎ কর্পোরেটের সাথে টিপিএ তারা কিন্তু কাজ করবে, এখানে মাঝখানে তুমি শুধু কার্ডটা জমা দিচ্ছ এবং এক্ষেত্রে কোনো রকম কোনো ক্যাশ ট্রানজাকশন হয় না। তারপরে তার 4 নম্বর পয়েন্ট, ইট উইল বি আ ফ্যামিলি বেসড স্কিম বাট কার্ড উইল ইস্যু ফর ইন্ডিভিজুয়াল। বাহ, খুব ভালো এটা, অর্থাৎ এটা তোমার তার ফলে যেরকম প্রাইভেট কার্ডগুলো হয় সেরকমভাবে হবে, এটা তোমার ফ্যামিলি কার্ড, কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা তোমার ফ্যামিলিতে যতজন সদস্য সবার নামে ইন্ডিভিজুয়ালি একটা করে কার্ড দেবে। এটা সাধারণত আমাদের এই ন্যাশনাল ইন্স্যুরেন্স বা যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে যেখানে আমরা পয়সা দিয়ে করি, সেখানে তুমি আজকে কিন্তু এরকমই হয়, অর্থাৎ একটা ফ্যামিলি, ধরো আমি আজকে ইন্স্যুরেন্স নিলাম, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আলাদা আলাদা কার্ড থাকে। তার পরবর্তী রয়েছে যে দ্য ইন্ডিভিজুয়াল কার্ড উইল বি ইস্যুড ফর ফ্রি অফ কস্ট, অর্থাৎ এক্ষেত্রে কোনো টাকা লাগছে না, ফ্রি অফ কস্ট তোমার বাড়িতে পাঠিয়ে দেবে। তবে আমি বলে দিই মানে এটা তোমার হার্ড কপিও লাগে না, নার্সিংহোমে যদি তুমি যখন বা ভিজিট করছো সেখানে তুমি যখন অ্যাডমিশন নিচ্ছ, তুমি যদি সফট কপিও দাও, হোয়াটসঅ্যাপ কপিও দাও, হোয়াটসঅ্যাপ করে দিলেই কিন্তু টোটাল এই মেডিক্লেম ব্যাপারটা চলে যায়। তার পরবর্তী বলেছে নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ, তারপরে বলেছে অল প্রি এক্সিস্টিং, এটা খুব ভালো করেছে যে এবং নো ক্যাপ ইন ফ্যামিলি সাইজ মানে ফ্যামিলি সাইজে কোনো তোমার নেই, 5 জন 6 জন 7 জন ফ্যামিলিতে থাকতেই পারে। তারপরে বলেছে অল প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কভার্ড, এটা বলেছে, এটা খুব ভালো জিনিস, কারণ প্রি এক্সিস্টিং ডিজিজ কিন্তু সমস্ত কিছু কভার্ড হয় না সাধারণত, যে প্রাইভেট যে মেডিক্লেমগুলো রয়েছে, অর্থাৎ কারুর ধরো কোনো রোগ রয়েছে, কেউ ধরো আজকে কিডনির প্রবলেম রয়েছে, সিকেডি পেশেন্ট, তাহলে তার ডায়ালিসিস চলছে, তাহলে তার আজকে ধরো তোমায় কিন্তু তুমি যদি তার জন্য নতুন কোনো স্কিম করতে যাও না, মানে ইন্স্যুরেন্স করতে যাও, সেক্ষেত্রে তাকে অনেক প্রশ্ন এবং অনেক তাকে পরীক্ষা নিরীক্ষা, অনেক রিপোর্ট, তার পরবর্তী তার যে লামসাম অ্যামাউন্টটা অনেক বেশি হয়। এক্ষেত্রে একটা খুব ভালো অপশন দিয়েছে, এটা নো প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি অল প্রি এক্সিস্টিং ডিজিজ উইল বি কভার্ড, তার ফলে আজকে কেউ ধরো ডায়ালিসিস পেশেন্ট, তার কিন্তু অটোমেটিকভাবে কভার্ড হয়ে যাবে এর মধ্যে। তবে এই ক্ষেত্রেও বলে দিয়ে একটা ডায়ালিসিসের কথা মনে পড়লে, কিডনি বা ক্যান্সার এই সমস্ত যে রোগগুলো আছে এগুলো তো রাজার রোগ, এই ক্ষেত্রে কিন্তু 5 লাখ টাকারও কম পড়ে যায়। তো তার জন্য সেন্ট্রাল চিন্তা ভাবনা করছে এটা কিন্তু আপ টু 10 লাখ টাকা অবধি করতে পারে। যদি আজকে আয়ুষ্মান ভারতের ক্যাপাসিটি 10 লাখ হয়ে যায়, স্টেটও তখন মেবি 10 লাখ টাকা করে দেবে, বাট এগুলো পরবর্তী দেখা যাবে। তারপরে চলে এসে দ্য স্কিম উইল বি ক্যাশলেস, সেটা আমি বললাম, পুরো ক্যাশলেস, কোনো টাকা ট্রানজাকশন হয় না, এবং প্রাইভেট ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও টাকা ট্রানজাকশন হয় না। তবে কোথায় টাকা লাগে সেটাও বলছি। মনিটরিং অফ দ্য স্কিম উইল বি এন্টায়ারলি অন দ্য আইটি প্ল্যাটফর্ম বেসড অন দ্য ফ্রম দ্য ডে ওয়ান, অর্থাৎ পুরো জিনিসটা মনিটর করবে আইটি প্ল্যাটফর্ম থেকে, এবং এটা সরকারের দায়িত্ব। আধার বেসড অথেন্টিকেশন হবে এবং আধার বেসড ডিসচার্জ হবে, অর্থাৎ আধারের মাধ্যমে তুমি ভর্তি হচ্ছে যে পেশেন্ট, আধারে আঙুলের ছাপ দিয়ে সে কিন্তু ডিসচার্জ হচ্ছে। তারপরে বলছে ট্রিটমেন্ট অ্যাজ পার দ্য ABPMJAY, অর্থাৎ যাবতীয় যে ট্রিটমেন্ট আছে সেটা আয়ুষ্মান ভারতের যে প্রধানমন্ত্রী জনকল্যাণ যোজনা সেই রেসপেক্টিভ টোটাল ট্রিটমেন্টটা হবে। ইউজেজ অফ আভা কার্ড উইল বি ম্যান্ডেটরি, অর্থাৎ আভা কার্ড কিন্তু সবাইকে রাখতে হবে এবং আভা কার্ডের মাধ্যমেই পুরো জিনিসটা হবে, সেটা তুমি মুখ্যমন্ত্রী বিমা যোজনা করো বা আয়ুষ্মান যোজনা করো। তারপরে বলছে ট্রিটমেন্ট উইল বি অ্যাভেলেবেল ইন অল ABPMJAY এমপ্লয়েড হসপিটাল, এটা খুব ভালো গুড নিউজ। তার ফলে আজকে আয়ুষ্মান ভারতের যা যা নার্সিংহোম যা যা হসপিটাল আজকেই রয়েছে এর মধ্যে, অর্থাৎ আমি সেটা ধরতে গেলে ভেলোরে খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ থেকে শুরু করে আমি আজকের কলকাতা পিয়ারলেস হসপিটাল নার্সিংহোম পুরো সবকটা কভার রয়েছে এর মধ্যে আয়ুষ্মান ভারতের মধ্যে, যদি আপনারা দেখেও থাকেন লিস্টটা, তো সেই তার জন্য আয়ুষ্মান ভারতের যে আন্ডারে যা যা আজকে নার্সিংহোমগুলো রয়েছে, হসপিটালগুলো রয়েছে, সেগুলো মুখ্যমন্ত্রী বিমা যোজনার আন্ডারে রয়ে যাচ্ছে। ইটস এ গুড সাইন, এবং এটাই আমরা চাইছিলাম যাতে প্রত্যেকটা জায়গাতে কভার হয়। এবার এবং আরও একটা ব্যাপার হচ্ছে নামকে বাঁচতে যেন না হয়, সেটা যেন কাজের হয়, কারণ স্বাস্থ্যসাথী অনেক জায়গাতে কিন্তু নিত না, এটা আপনারা জানেন অনেকে, তো সেক্ষেত্রে এখানে যেন আলটিমেটলি প্রত্যেকটা জায়গাতে না, এটাই প্রার্থনা করছি। তারপরে TMS ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম যেটা রয়েছে, বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন সিস্টেম অ্যান্ড আদার অনলাইন ইনফ্রাস্ট্রাকচার, আচ্ছা যাবতীয় যা যা অনলাইনে কাজবাজ এবং এই টোটাল পুরো প্রসেসটা চালানোর জন্য বা আমাদের যে আয়ুষ্মান ভারতের যে বা তাদের যে টিম রয়েছে প্ল্যাটফর্ম, সেখান থেকেই পুরোটা হবে, এটা সরকারের ব্যাপার, এই বিষয়ে আমাদের দরকার নেই। এবং এগুলো হচ্ছে টোটাল ফিচার অফ দ্য স্কিম। আমি এর সাথে একটা জিনিস বলে দিই, প্রাইভেট একটা যেটা লাগে অনেক না মেডিক্লেমে, সেটা হচ্ছে ধরুন আপনার 5 লাখ টাকা বিল হয়েছে, ওই কিছু কিছু খরচা কিন্তু দিতে হয়, তবে সেই ক্ষেত্রে আজ
আজকে আয়ুষ্মানের রেসপেক্টে বা পরবর্তী মুখ্যমন্ত্রী বিমা যোজনায় ওই যে কিছু সাম অফ টাকা, যেমন 5 লাখ টাকা বিল হয়েছে, 6,000 টাকা 7,000 টাকা দিতে হয়। এটা হচ্ছে ওই কিছু কিছু যেমন এই তুলো, গজ কাপড়, সেগুলো যেমন পেমেন্ট ছাড়ে না, বাট সেগুলো এর মধ্যে ইনক্লুড আছে কিনা সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো, আফটার ইউজেজ অফ কার্ড আপনাদের থেকে জানতে পারবো। তারপরে বলে দিই, ডেফিনেশন অফ ফ্যামিলি উইল বি ফলোড। আচ্ছা, ডেফিনেশন অফ সোশিও ইকোনমিক্স কাস্ট সেন্সাস অ্যান্ড দ্যাট ফলোড আন্ডার দ্য ABPMJY, অর্থাৎ ডেফিনেশন অফ ফ্যামিলি যেটা হচ্ছে কাস্ট সেন্সাস, যেটা আমরা জানি যে রেশন কার্ড এবং তার যে আজকে যে বিশেষ করে যারা আয়ুষ্মান যোজনা রয়েছে, যেমন WY, PHH, PHH, এরা 3 জনে আসছে, আর বাকিরা সবাই এর মধ্যে চলে আসছে। দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য নোডাল অফিসার স্টেট এজেন্সি, ঠিক আছে। আর মোটামুটিভাবে এটা ক্যাবিনেটে 22 তারিখ অ্যাপ্রুভড হয়েছে। তো ফাইনালি তার ফলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা শুরু হচ্ছে, এবং এটা একটা অল্টারনেটিভ আয়ুষ্মান যোজনার, এবং আলটিমেটলি আপনার কাছে কিন্তু যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা কার্ড থাকে, আপনিও কিন্তু এলিজিবল হবেন প্রত্যেকটা জায়গাতে, যে যারা যারা এমপেলে নার্সিংহোমগুলো রয়েছে সেখানে জয়েন করার জন্য। পরবর্তী এর ফর্ম ফিল আপ, স্টেপ বাই স্টেপ যাবতীয় যে আপডেট এবং কি আসছে পরবর্তীতে কীভাবে পুরো জিনিসটা হবে সেটা নিশ্চয়ই শেয়ার করব, এবং গ্রাউন্ড রিয়েলিটি শেয়ার করব, যে এর জন্য আলাদা করে কোনো রকম ডেস্ক খুলছে কিনা নার্সিংহোমগুলো, নাকি আজকে যেরকম কর্পোরেটের আন্ডারে ইএসআইয়ের, যেমন ইএসআই ধরুন আপনি আজকে, যেমন ইএসআইয়ের একটা ছোটো জিনিস বলি, শেষ করি আমি। ধরুন আপনি আজকে ইএসআইয়ের আন্ডারে হসপিটালে দেখাচ্ছেন, তাহলে হসপিটাল আপনাকে ধরুন কোনো একটা নার্সিংহোমে ট্রান্সফার করলো, তাহলে নার্সিংহোমে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে ওই ইএসআই যাবতীয় কিন্তু খরচা দেয় ওই নার্সিংহোমের যাবতীয় যা টাকা বিল হয়, এবং সেখানে আমি যেটা বললাম না যে ওই ছোটো ছোটো প্রাইভেট নার্সিংহোম, প্রাইভেট যে মেডিক্লেমের ক্ষেত্রে 5-6 হাজার টাকা দিতে হয়, ইএসআইয়ের আন্ডারে গেলে কিন্তু 1 টাকাও দিতে হয় না, পুরোটাই ইএসআই বহন করে। তো এরা সেরকমই মেবি করতে চলেছে, অর্থাৎ কোনো টাকা সেখানে কিন্তু পেমেন্ট করতে হবে না। আরেকটা ব্যাপার বলে দিয়েছি, যেটা বলছিলাম যে এই ক্ষেত্রে কী করতে হয়, ওই যে ক্যান্ডিডেট যে আছে বা ক্যান্ডিডেটের ফ্যামিলি যারা রয়েছে তাদেরকে সেই নার্সিংহোম যেটা ধরুন ইএসআই রেকমেন্ড করলো, সেখানে গিয়ে আপনাকে কর্পোরেট অফিসে গিয়ে কথা বলতে হয়। তাদের কর্পোরেট টিম থাকে একটা, প্রত্যেকটা নার্সিংহোমে একটা করে কর্পোরেটের অফিস রয়েছে, সেখানে গিয়ে কথা বলে ডকুমেন্টস জমা করে তার পরবর্তী অ্যাডমিশন কনফার্ম করতে হয়। মেডিক্লেমের ক্ষেত্রে একটাই ব্যাপার, যেটা হচ্ছে অ্যাডমিশন হতে একটু টাইম লাগে, আর অ্যাডমিশন হতে যতটা টাইম না লাগলেও ডিসচার্জে একটু টাইম লাগে, তো সেগুলো নিয়ে পরবর্তী আসা যাবে। তো ফাইনালি গুড নিউজ, পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি। স্টেট উইথ RG Tech।